নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বছরের শেষ দিন, আর বছরের শেষ দিনের এটাই আমার কিন্তু শেষ ভিডিও। তবে আজকে কিন্তু আমার বাপের বাড়িতেও শেষ দিন, মানে কালকে আমি বাড়ি চলে যাব। তো আজকের দিনটাই আমি বাপের বাড়িতে আছি, কাল সকাল সকালে কিন্তু বেরিয়ে পড়বো। হয়ে গেল তো কতটা দিন, কি বলো তো, মনে তো অনেকটা কষ্ট হয় এই যে মা বাবুকে ছেড়ে যাব। তারপর বিশেষ করে আমার মা অসুস্থ বলে তার জন্য আরও না বেশি মন খারাপ হয়। আমি আসলে তো একটু মানে কাছ থেকেও মা বাবু একটু রেস্ট তো আর নেই, মানে বাবু তো কন্টিনিউ করে যাচ্ছে, ঘরে দিয়ে বাইরে দিয়ে সব কাজ বাবুকে করতে হয়। তারপর কি হয়, আমি বাড়িতে আসাতে তো ওই যে ঘরদোরগুলো সংক্রান্তি ঝাড় দিয়ে দিলাম, এটা ওটা কিছু কাজ মানে করে দিই, না হয়তো আমি চলে গেলে আবার ওদেরই করতে লাগবে। তো কষ্ট লাগলেও মানে সেই তো যেতেই হবে, যার যার সংসারে ফিরতেই হবে। এদিকে সংসারের মা বাবুর কথা চিন্তা করতে গেলে ওইদিকে আমার সংসারে আবার হয় না। মানে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম, মানে কষ্ট লাগলেও না তখন কিছুই করার নেই, সেই আবার কিন্তু যার যার সংসারে ফিরতেই হয়, এটাই মেয়েদের জীবন। তো যাক, বছরের শেষ দিনের আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিন কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকটা প্ল্যান আছে, তো জানি না প্ল্যানটা সাকসেসফুল হবে কিনা, দেখা যাক। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো এদিকে দেখো, প্রত্যেক দিন তো আমার মা পুরো মানে উঠোন ঝাড় দিয়ে নেই, তো আজকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি, না হলে কিন্তু মাই প্রত্যেক দিন উঠোন ঝাড় দেয়। এত যে শরীর অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়েই দেখবে উঠোনটা ঝাড় দেবে। তো আমি বললাম যে আজকে আমি উঠোনটা ঝাড় দিই, বলছে না হবে না, আমারটা নাকি হচ্ছে না, এরকম বলছে। আমি বলছি কালকে থেকে আবার তুমিই দিও, কারণ মা তো আর অত ইয়ে করে সাইড ফাইডগুলো একদম ওই যে বাঁশের নিচ টিচে পাতা টাতা পড়ে থাকে, ওগুলো তো আর মা টানা হেঁচড়া করে আনতে পারে না। একটা সময় জানো তো আমাদের উঠোনের মধ্যে একটা পাতা পড়তে পারতো না, মা এতটা নিখুঁতভাবে মানে উঠোন টুটুন ঝাড় দিত। মানে সবাই এটা জানে, আমাদের পাড়ার শুদ্ধ মানুষ জানে মার কাজ এতটা পরিষ্কার ছিল। মাটির ঘর ছিল, মানে এতটা পরিষ্কার করে রাখতো। আর এখন পাকা ঘর দুয়ার, কিন্তু মা অসুস্থতার কারণে কোনো কিছুই করতে পারে না। যাই হোক, যেমনই থাকুক, বাড়ি ঘর পরিষ্কার করতে হবে না, তারপরেও ভগবানকে এটাই বলি আমার মা বাবুকে যেন ভগবান সুস্থ রাখে। তো এদিকে দেখো, এবার উঠোন তো ঝাড় দিয়ে নিলাম, আর বালিগুলোকে একটা সাইড দিয়ে কিন্তু এদিকে জমিয়ে রাখলাম। আর জানো তো, আমাদের এখানে না এত পরিমাণে বিড়ালের উপদ্রব, তুমি কোনো কিছু ঘরের মধ্যে রাখতে গেলে আগে দরজা জানালা ভালো করে আটকে দিতে লাগবে, না হলে কখন ঢুকে সেই খাবার খেয়ে নেবে। সেদিন মাংস খেয়ে নিয়েছিল, মানে এতটা বিড়ালের উপদ্রব, অনেক সময় দেখবে মনেও থাকে না, তো সেই দরজা লাগিয়ে রাখতে হয়। এখানে নিয়ে নিয়েছি ব্রাশ, তবে এই কলকেটটার ব্রাশটা ইউজ করে আমার খুব ভালো হয়েছে। কি বলো তো, আগে যেরকম আমার দাঁতের মাড়ির সমস্যা হতো, ফুলে যেত, পোকার যে দাঁত হয় এটা কিন্তু না, মানে দাঁতের যে সমস্যা হতো ব্যথার, এটা কিন্তু নেই এই ব্রাশটা আর এই কলকেটটা ইউজ করার পর। 250 টাকা নিয়েছে ব্রাশটার কলকেটটা সমেত। তো কলকাতা এখানেও নিয়ে আসলাম, কারণ আবার যদি দাঁত ব্যথার প্রবলেম হয়। আর একবার বাড়িতে ঘুরতে এসেই কিন্তু আমার দাঁত ব্যথার শুরু হয়েছিল। ফার্স্টে তো ভেবেছিলাম পোকা নাকি, না এরকম কোনো কিছু না, ফুলে যেত মাড়িটা। তো যাক, এটা দিয়ে তো এখন ভালো আছে। আর তোমাদের দাদাভাই এখন ঘুমিয়ে আছে। তো চলো, হ্যাঁ, আমি এখন দাঁতটা ব্রাশ করে নিই। এদিকে বাবু এখন গাছ থেকে নিয়ে আসলো শিম। দেখো, আমাদের গাছের টাটকা টাটকা শিম। এই শিমগুলো তো আমার খেতে খুবই ভালো লাগে, তবে বীজগুলো এখনও পুক্ত হয়নি, সবেমাত্র শিমগুলো গাছে ধরছে। আর নিয়ে আসলো আমাদের ক্ষেতের মূলা, তারপর নিয়ে আসলো ধনেপাতা, তারপর নিয়ে আসলো বেগুন। এই সবগুলো জিনিসই কিন্তু আমাদের ক্ষেতের। তো চলো, এগুলো তো কাটাকুটি হবে, তার আগে ভাবলাম তোমাদের দাদাভাই যেহেতু ঘুম থেকে উঠে পড়লো, আমি এদিকে এখন বিছানাটা গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই কালকে বিকেল মনে হয় 4:30 পৌনে 5টার দিকে এসেছিলো। তো সেই এদিকে এখন দেখো, আমি এখন বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আমি তো উঠলাম সকাল সকালই, আর এখানে আসলে না আমার সকাল সকালই ঘুম ভেঙে যায়। তারপরেও কতদিন তো একটু লেট করে উঠেছিলাম 5টার দিকে, কারণ ঠান্ডাটা দিয়েছে প্রচণ্ড, তাই জন্য। গরমকাল হলে না হলে কিন্তু সকাল সকালই কিন্তু এখানে উঠে যায়, ঘুম যেন ভেঙে যায়। আর না হলে আমি বাড়িতে হলে বাপরে বাপ কী পরিমাণে ঘুমাই আমি, যার জন্য রাত্রিবেলায় ঘরের কাজ অর্ধেক কমিয়ে রাখি। আমি সকাল সকাল উঠতে পারি না, আর এখানে আসলে আমার সকাল সকাল ঘুম ভেঙে যায়। তবে এই যে শীতকাল, এখন এমনিতেও প্রচণ্ড ঠান্ডা দিয়েছে, তাই জন্য মাও লেট করে উঠতো, 7:30 বেজে যেত, আমিও 8টা বাজিয়ে উঠতাম। আজকে আবার একদম সকাল সকাল উঠে পড়েছি। কি বলো তো, এতটা দিন যে কিভাবে চলে গেল, মানে কালকে যাব, মানে কালকে 10 দিন না 11 দিন হবে আমি যে বাড়িতে আসলাম। কিভাবে যে দিনগুলো ফুরিয়ে গেল, মানে দেখবে, মানে এই সময়গুলি মানে কী হয় বলো তো, যখন বাপের বাড়িতে আসবো আসবো বলি, তখন যেন সময়টা হতে চায় না, যায় না, যে কখন যাব কখন যাব। আর যখন বাপের বাড়িতে চলে আসি, তখন যেন সময়গুলো কীভাবে যে চলে যায়। তো সেটাই আমার মনে হচ্ছে, কাজগুলো করছি আর ভাবছি যে কালকে তো চলে যেতে লাগবে, মানে কীরকম জানি লাগছে এটা, যে মানে বুকের ভিতরে যেন একটা কীরকম হয়। এটা মনে হয় প্রত্যেকটা মেয়েরই এরকম হয়।
বাবার বাড়ির জন্য সব মেয়েদের এরকম এরকম হয়। তার উপর যদি আবার মা অসুস্থ থাকে, বাবা অসুস্থ থাকে, তাহলে তো বলে লাভই নেই। তো যাক, এটাই বলি বছরের শেষ দিনে যে পুরনো বছরটা না সুখ দুঃখ সব মিলিয়ে কেটেছে। যেরকম ভালো হয়েছে সেরকম খারাপও হয়েছে, সব মিলিয়েই গিয়েছে। তবে ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, নতুন বছরটা যেন সবার খুব ভালো কাটে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এদিকে দেখো আমার বাবু এখন গুদোকের আয়োজন করছে। এখানে শুটকি মাছ ভিজিয়ে নিয়েছি, আর বাবু এদিকে শিম, তারপর বেগুন, কলার থোড় এগুলো এখন কেটে নিচ্ছে, কারণ আজকে রান্না হবে চোঙ্গার গুদক। এই যে দেখো, এই বাঁশটার মধ্যে গুদক করে খেতে যে কী ভালো হয়। তবে এটা কিন্তু গ্যাসের উনুনে হবে না, এটাকে কিন্তু মাটির চুলায় করতে হয়। এইটা মনে হয় আমি বিয়ের পর আর খাইনি। এই চোঙ্গার মধ্যে যে গুদকটা এতটা টেস্ট হয়, খুবই 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 টেস্ট হয়। এই যে দেখো, বাবুকে এসে সেদিন বলেছিলাম আর বাবু নিয়ে আসলো, তো বানাবো বলে বাবুর টাইমও হচ্ছে না, আর আমি আবার একা পারিও না। পুরো প্রসেসটা কীভাবে করে তো আজকে বাবুর কাছ থেকে শিখে রাখছি কীভাবে করে। তবে আমার ওইখানে তো আর চাইলেও পারবো না, কারণ এই বাঁশ কোথায় আমি পাবো, আর যে কোনো বাঁশ দিলেও হয় না, এটার আলাদা নাকি বাঁশ থাকে। তো আমি বলেছিলাম বাবুকে যদি বাজারে পাই তাহলে আমার জন্য একটা নিয়ে আসে যেন। দেখো কত বড় চোঙ্গা, বছরের শেষ দিনে সকাল থেকে শুরু হয়ে গেল। এই যে দেখো, তোমাদের দাদাভাই আজকে খাবে বাঁশের মধ্যে গুদক। তোমাদের দাদাভাই কোনো দিনও কিন্তু আগে বাঁশের যে গুদকটা হয় ওইটা তোমাদের দাদাভাই কোনো দিনও খায়নি। আমি খেয়েছিলাম বিয়ের আগে, তবে আমাদের ঘরে বেশি একটা বানানো হতো না। বেশি কি, আমাদের ঘরে মনে হয় সবে একদিন মনে হয়েছিল। আমাদের যে ভাড়াটিয়ারা থাকতো ওরা কিন্তু বানাতো এগুলো। আদিবাসীরা দেখবে এগুলো কিন্তু একটু বেশিই খায়, ট্রাইবেল যে থাকে ওরা ওরা কিন্তু এগুলো একটু বেশিই খায়। তো ওরা কী করতো, এরকম বাঁশ নিয়ে আসতো, আর আমার বাবু দোকান থেকে সবজি নিয়ে আসতো, আর আমাদের তখন মাটির উনুন ছিল, করা হতো, বেশ ভালো লাগতো। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম আজকে খেয়ে দেখতে কীরকম এটা হয়। তোমাদের দাদাভাই তো আগে কোনোদিন গুদকও খায়নি, ওই আমার বিয়ের পর আমার কাছ থেকে শিখে এখন তোমাদের দাদাভাই খায়, তবে বাঁশের গুদকটা কোনোদিনই খায়নি। এদিকে মূলা সেদ্ধ বসিয়ে দিয়েছি, তারপর এদিকে এখন বেগুনটা ভাজি করে নিচ্ছি, এক সাইডে ডাল সেদ্ধ করে নিয়েছি। সকালটা আজকে সিম্পলই করব, যেহেতু বছরের শেষ দিন, আর রাত্রিবেলা একটু অন্যরকম করার প্ল্যান আছে, তার জন্য কিন্তু আজকে সকালের দিকে তেমন একটা মেনু করব না। এদিকে হবে বাঁশের গুদক, যেটাকে আমরা চুঙ্গার গুদক বলি, আর এদিকে বেগুন ভাজি আর মূলো দিয়ে ডাল করব। আর বাঁশের গুদকের জন্য যা সরঞ্জাম কাটা হয়েছিল একটু বেশি হয়ে গেছে, কারণ বাঁশ তো একটা, তো এগুলো ভেবেছিলাম যে বাকি যেটা আছে এটা তো আর ফেলে দেবো না, এগুলো ভাজি করে নেব। তো এদিকে দেখো বেগুনটা এদিকে ভাজি বসিয়ে দিয়েছি, কারণ আমার বাবুর আবার বেগুন ভাজিটা খুব প্রিয়। আর এদিকে এক পাশে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে বাইরে আসলাম। এদিকে বাবু দেখি এখন ওই যে আমাদের বাড়িতে তো মাটির উনুন নেই, তো এখন বাঁশের গুদকটা তো করতে লাগবে, তার জন্য দেখো 3 জায়গায় ইট দিয়ে দিয়েছে, আর মাঝখানে কয়েকটা বাঁশ দিয়ে ওই কেরোসিন দিয়ে এদিকে দেখো এবার আগুন জ্বালিয়ে দিচ্ছে। এটার মধ্যে কিন্তু এখন বাঁশের গুদকটা যে বানাবে। আগে তো আমাদের বাড়িতে এরকম লার্কি কাঠ অনেক ছিল যখন মাটির উনুন ছিল, তারপর তো এখন আর মাটির উনুন নেই, তো এগুলো রেখেও কী করবে। তো আমাদের বাড়ির যাই পড়ে ওই মামিদেরকে দিয়ে দিই, 2 মামি আছে, মামিদেরকে দিয়ে দিই, কারণ এগুলো তার আমাদের লাগে না। তো সেদিন কয়েকটা বার রেখে দিয়েছে, কারণ বাড়ির বেড়ার বেড়ার বাঁশ টাস পড়ে, তো এগুলো রেখে দিয়েছিল গুদক খাবে বলে। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইও বসলো, আর শীতকালে আগুন পেলে সবাই কিন্তু মন চায় যে একটু আগুন পোহানোর জন্য। যা ঠান্ডা দিয়েছে বাপরে বাপ, আমার মনে হচ্ছে না আমি এরকম ঠান্ডা আগে কোনোদিনও পেয়েছি হয়তো ভুলে গেছি, কিন্তু এইবার কি বলবো, আমার যত সময় থেকে বুঝছি সব কিছু সম্বন্ধে, আমি এরকম ঠান্ডা মনে হয় কোনোদিনও আগে পাইনি। তো এদিকে দেখো কি সুন্দর বাঁশের গুদক হয়ে যাচ্ছে, আর এদিকে ফাইনালি বাঁশের গুদক হয়েও গেছে। বাবুই কিন্তু ভালো করে এটাকে থেতু করবে, আর পুরো গেরিটটা আমার বাবুই এটা কিন্তু করেছে, আমি কিন্তু আগে কোনোদিনও কিন্তু করিনি। ওদের সাথে মিলিয়ে ওই সবজি কেটে দিতাম, এটা ওটা করে দিতাম, পরিষ্কার করে দিতাম, কিন্তু এভাবে কিন্তু কোনোদিনও করিনি। তো একটুখানি শেষে ধনেপাতা দিয়ে তারপর বাবু কিন্তু ওইটাকে ভালো করে ঘুটে নিয়েছে। আবার অনেকে বাঁশের মধ্যে করলে কি করে বলো তো, আলাদা একটা গাছের কাঠ দিয়ে থেতো করে নিই, তো আমাদের তো আর ওইটা নেই, তাই এমনি করেছে, আর আমরা তো সবসময় খাই না, তাই আমি বাবুকে বলেছিলাম এরকম যদি বাঁশের চুঙ্গা বাজারে উঠে আমার জন্য একটা দিয়ে দেয়, আমি ওইখানে গিয়ে খাবো। এখন জানি না পাবে কি না, কারণ এটা তো আর বাজারে সচরাচর উঠে না, কাউকে বলে দিতে হয়। এদিকে এখন আমাদের হবে খাওয়া দাওয়া, তো এখন খাওয়া দাওয়াটা করে নেব, খাওয়া দাওয়া করে যাব এক জায়গায়, তোমরা সবটা ব্লগেই কিন্তু দেখবে। তো ফাইনালি আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে দেখো এখানে সমস্ত কিছু খুলে রেখে দিয়েছি। চলে আসলাম এখন খেতে, কয়েকটা সবজি নেব, কালকে তো বাড়িতে যাব। তো তার এদিকে বললাম আজকে স্নান করতে হবে না, আমি গিয়ে স্নান করে পুজোটা দেবো। বেশি ঠান্ডা তো, মাকে হাত মুখ ধুয়ে তারপর মা এদিকে কাপড় টাপড় চেঞ্জ করে নিল, মার কাপড়টা একটু ধুয়ে টুয়ে রোদে দিয়ে আসলাম। রোদ তো নেই আজকে, আকাশের অবস্থা এতটাই। তার উপর খুশির খবর হলো আমার বোনরা আসছে, তো বেশ খুশির খবর। আর এই যে দেখো এটা নিয়ে আসলাম, বাবু ওইদিকে খেতে মাল তুলছে দোকানের জন্য, আর এদিকে এই যে দেখো
এটা ভর্তি করে আজকে মাথায় নিয়ে তারপর গিয়ে সবজি নেব, বুঝলে তো। আর তোমাদের দাদা ভাই ওই পাশে গেল, তোমাদেরকে দেখাই। তাই তো আমাদের এখানে এসে খুব মজা পাচ্ছে, কারণ এরকম ক্ষেত টেত দেখছে, আসছে, ক্ষেত থেকে জিনিস নিতে পারছে, খুব খুশি। আর এই যে দেখো কি অবস্থা আজকে চারিদিকে, এক ফুটাও আজকে রোদ নেই, মনে হচ্ছে রোদ উঠবেও না। আমার এদিকে গিয়ে আবার পুজো দিতে লাগবে। আর বাবু ওদিকে এখন পারছে ক্ষেত থেকে বেগুন। এই যে দেখো ওই যে মূলা ফুলগুলো তো এখন বিক্রি করে, এই যে মূলা ফুলগুলো তুলবে, এগুলো আটি হিসেবে বিক্রি করা হয়। আর এদিকে এখন কুমড়ো লাগিয়ে দিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বট গাছটা, বিশাল আকারের বট গাছ, কিন্তু জানি না তোমাদের কতটুকু দেখাতে পারছি। এই বট গাছের নিচেই কিন্তু মানে আমাদের ওমপির শ্মশান এখানে, কিন্তু এখানে আবার কালী মন্দিরও আছে। এখানে আমরা আবার শিব চতুর্দশীর সময় এসে শিব ঠাকুরকে স্নানও করাতাম। এই যে দেখো এখান থেকে নেব লাই, দেখো লাই পাতাগুলো কতটা এই যে মূলা ঘাটটা দেখতে পাচ্ছ, বাবু বলছে এই ফুলগুলো বিক্রি করলে মূলাগুলো নাকি তুলেই ফেলে দেবে। এগুলো বলছে এখন আর বাজারে সেভাবে চলে না, কারণ নতুন নতুন একটা জিনিস উঠলে যেই দাম থাকে তখন মূল্যও বেশি লাগে না, মানে হতে হয় না। তারপরেও দেখবে কী দামে বিক্রি করা যায়, পুরনো হয়ে গেলে সবার যখন হয় তখন কিন্তু দামটাও কমে যায়। তো বলছে এগুলো তুলেই ফেলবে, শুধু ফুলগুলো বিক্রি করার জন্য রাখলো। আর আমার তো মানে কি বলবো, মূলা আমার খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো ধনেপাতা তুলে নিচ্ছি, লাই তুলে নিচ্ছি, লাই ক্ষেত তো ওই সাইড দিয়েও আছে, এগুলো আবার নতুন উঠেছে, তো এখান থেকে তুলে নিচ্ছি। আর দেখবে এরকম টাটকা টাটকা সবজি তুলতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার বিয়ের আগে থেকেও কিন্তু বাবু এখানে ক্ষেত করতো, আর একটা জায়গায়ও করতো, এখন ওইটা আর করে না মা অসুস্থ হওয়ার পর। কিন্তু বিয়ের আগে কোনো দিন এসে যে এরকম ধনেপাতা তোলা, গাছ থেকে শিম পাড়া, এটা ওটা তোলা, এরকম কোনো দিনও কিন্তু আমি বিয়ের আগে করিনি। না আমার বোন করেছে, না আমি করেছি, কোনো দিনও করিনি। কিন্তু মানে দেখেছি বাবু যে ক্ষেত থেকে নিয়ে আসতো বা খেতে আসতাম, কিন্তু কোনো দিনও কিন্তু তুলিনি। কিন্তু এখন যেন এত মনের ইচ্ছে হয় যে না তুলি। তো যাক, আগে একটা সময় চোখের সামনে ছিল, এগুলো ইয়ে করতাম না, এখন দেখি না, তো দেখলে যেন মন চাই যে না একটু নিজের হাতে তুলি। তো এদিকে দেখো এবার গাছ থেকে শিম তুলে নিচ্ছি, বাবু ওই সাইড দিয়ে দোকানের জন্য মাল তুলে নিচ্ছে, আর আমি মাথায় এই টুকরে নিয়ে এই যে দেখো গাছের শিমটা এখন পাড়ছি। এটা কেন নিলাম বলো তো, একটা শর্ট ভিডিও করেছি, তার জন্য কিন্তু মাথায় এটা নিয়ে নিলাম। আর আমার এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, হাউস কোটটা দেখতে পাচ্ছ, এটার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। কেন বলো তো, এটা পরতে পরতে অবস্থা পুরো খারাপ করে দিয়েছি। এত ঠান্ডা আমি কি করব বলো, আর এটা নিয়েই কাজকর্ম করি। কি অবস্থা, যেটাকে ভালো করে ধুতে লাগবে। এখন যা অবস্থা রোদের, না আর বলে কয়ে লাভ নেই। এদিকে দেখলে বাবু দোকানের জন্য শিমও তুলে নিল। দেখো পুরোটা কিন্তু বেগুন ক্ষেত, তো বেগুন ক্ষেত গাছগুলো এখন তুলে নেবে, কিন্তু এত পরিমাণে বেগুন হয়েছে, এগুলো বাজারে বিক্রি করে তারপর গিয়ে বেগুন গাছগুলো তুলে নেবে, এখানে অন্য কিছু লাগাবে। এগুলো নাকি 1 বছর হয়ে গেছে বেগুন গাছগুলো যে লাগিয়েছিল, তারপরেও গাছে পাতা নেই, কিন্তু বেগুন দেখো কি সুন্দর ধরে আছে। সবজি এক ব্যাগ করে নিয়েছি, দেখলে বাবু গুছিয়ে দিল। আর এদিকে বাবু আমাকে সার বানিয়ে দিচ্ছে, সবসময় বাবু আমাকে সার বানিয়ে দিই, গোবর, শুকনো গোবর, তারপর আরও কী কী যেন মিক্সড করে, এগুলোর আমি নাম জানি না, এগুলো দিয়ে বাবু আমার সার বানিয়ে দিই। কারণ আমাদের বাড়ির মাটিটা তো ভালো না, গাছের গোড়ায় টুড়ে দিয়ে একটু একটু যদি ইয়ে করতে পারি, তো তাই জন্য বাবু বাড়ি আসলেই বা বাবু কোনো সময় পাঠালে এইভাবে কিন্তু আমাকে বানিয়ে দিই। তো সবসময় আবার হাতের কাছে থাকেও না, এখন যেহেতু ওই বৃষ্টির দিন না, গোবরটা শুকনো আছে, তাই জন্য কিন্তু পাঠাতে পারছে, আবার বৃষ্টির দিন হলে অসুবিধা হয়ে যায়। তারপর আমি এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়ে ঘরের পুজো দিলাম, দিয়ে এবারে চলে আসলাম আমাদের পাড়ার কালী মন্দিরে। ছোটোবেলা থেকেই মন্দিরে আসতাম, যখন আমার ভালো লাগতো না বা ভালো লাগতো, বা বলতে পারো ওই যে এক্সাম দিলাম, বললাম মা আমার এক্সামটা যেন ভালো হয়, বা এক্সামের মানে রেজাল্ট দিল, তো ঠাকুরের কাছে এসে আমি মোমবাতি দুপুরে জ্বালাতাম, ভোগ দিতাম, প্রায়ই কিন্তু আমি এই মন্দিরে আসতাম। তো এদিকে দেখো চলে আসলাম, এখন হাঁটতে বেরোলাম একটু, কারণ এদিকে তো সবসময় আসা হয় না, সবসময় তো আর আসা হয় না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে প্রায়, এই যে দেখো এদিকে আমার বোন, বোনের বর, এই যে বোনের ছেলে, আর এদিকে হলো তোমাদের দাদা ভাই, সবাই মিলে একটু এখন হাঁটতে বেরোলাম। কালকে তো আবার যে যার বাড়িতে চলে যাব, ও আজকে আসলো, কালকে আবার চলে যাবে কিন্তু। একটু এই যে দেখো, এই যে দেখো, আগে তো এইগুলোর মধ্যে ধান ছিল, তো এখন তো ধান কাটা হয়ে গেছে, পুরো মাঠ কিন্তু এখন খালি হয়ে গেছে। এই যে দেখো পুরো মাঠ জুড়ে খালি। এই যে দেখো দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। দেখো কি সুন্দর সূর্য যে অস্ত যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, কি যে ভালো লাগছে এটা দেখতে।
আর এদিকে দেখো কি সুন্দর বাঁধাকপি ক্ষেত, পুরো ক্ষেত জুড়ে শুধু বাঁধাকপি। কাছ থেকে গিয়ে আর ভিডিওটা করলাম না, দূর থেকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। দেখো কি সুন্দর বাঁধাকপি ক্ষেতটা। দেখো এখন চলে আসলাম বর্ষমণি ব্রিজে। এই যে আগে এই ব্রিজটার মধ্যে কত না ইয়ে করতাম, আর এখানে এই যে দেখো, এই যে দেখো এখানে নদী, দেখলে তো কত জায়গায় আসতাম। আর এই যে দেখো, দেখো নদী, এই যে দেখলে তো। এতে এসেই দেখি মা দিয়ে দিল সন্ধ্যা, আর আমি, মা, তারপর আমার বোন সবাই মিলে বসে গল্প করছিলাম। তো এদিকে দু জামাই মিলে গিয়েছিল বাজারে। তো এদিকে দেখো চলে আসলো বাবু, এদিকে কি কি বাজার পাঠালো চলো তোমাদেরকে একে একে দেখাই। তো এদিকে দেখো আবার কয়েকটা সবজিও আনা হয়েছে, ওই কালকে আমাদের দু বোনকে দিবে বলে। তো বাবু আবার কয়েকটা সবজিও দিয়ে দিয়েছে। তারপর কাকুও যেন কি দিল। তো এগুলো এখন মানে প্যাকেটিং করা হচ্ছে। আমার বোন ওইদিকে ইয়ে করছে, আমি ওইদিকে ইয়ে করছি, কারণ সকাল সকাল চলে যাব তো, তাই আমার কাকুও কিন্তু এখানে কী কী যেন দিয়েছে। আর এদিকে দেখো আজকে 31 আমাদের পিকনিকের কী কী মেনু হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আনা হয়েছে চিকেন, আর এদিকে আনা হয়েছে ইলিশ মাছ, আর এখানে আনা হয়েছে শূকরের মাংস। ওই যে দেখো, তবে শূকরের মাংস কিন্তু আমি খাই না, এটা আবার আমার বাবু, আমার বোনের বর, আমার ভাই ওরা খুব পছন্দ করে। তোমাদের দাদাভাই এখন খায়, আগে একটা সময় কিন্তু কোনোদিন নাকি খায়নি। আমার বিয়ের পর আমাদের এখানে এসে কিন্তু এটা শিখেছে। তো আমার মাও খায় না, আমিও আবার খাই না। তো যাক, এই হলো ইয়ে। আর তো দুপুরের বেগুন ভাজি রয়েছে, গুদক রয়েছে, ডাল দিয়ে মুলো রয়েছে, সব রয়েছে। এদিকে আমি বসে পড়লাম কাটাকুটি করতে, যেহেতু দুপদের জন্য হবে। আর আমার বোন এখানে এদিকে ভাত আর মাছের ভাপাটা করছে, ইলিশ মাছের ভাপা হবে সর্ষে দিয়ে। আর এদিকে আমার বোনের বর হামানদিস্তে থেতো করে দিচ্ছে। আমি এদিকে কাটাকুটিটা শেষ করে এবার কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা। আমি চিকেনটা করব, আর আমার বোনের বর করবে ইয়েটা, এই শূকরের মাংসের ভর্তাটা আমার বোনের বর বানাবে। তবে সব কিছু রেডি করে কিন্তু জোগাড়জান্তি করে দিচ্ছি। তবে আজকে কিন্তু বেশ মজা লাগছে, কী বলো তো, সবাই একসাথে হওয়াটা যে কী মজার। তো আমি বাবু ওই কথাটাই বলছিল, সবসময় তো মানে বিয়ের পর আমার বোনের বিয়ে হয়েছে 12-13 বছর হয়েছে, কিন্তু কোনো দিনও আমরা এই দিনে মানে 31 যে পিকনিকটা বা নতুন বছরটা কোনো দিনও আমার বাপের বাড়িতে কাটাইনি। আমিও আমার বিয়ের পর আজ অবধি কিন্তু কোনো দিনও বাপের বাড়িতে কাটাইনি এই সময়টা। তো এই বছরে খুব ভালো লাগছে একসাথে কাটিয়ে। তো ওইদিকে শূকরের ভর্তাও হয়ে গেছে, চিকেন কষাও হয়ে গেছে, ইলিশ মাছের ভাপাও কিন্তু হয়ে গেছে। তো এবারে এক এক করে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো খাওয়া দাওয়ার পর্বটা একটু বাদেই হবে। তো আগে আমার বোনকে বলছি খেয়ে নিতে, কারণ ও দুপুরে এসে আর খাওয়া দাওয়া করেনি, আর ও ওইদিকে বসে পড়েছে। ও তো আবার মাংস টাংস খায় না, তো ওইদিকে আলাদা করে বসেছে। আর এদিকে আমার বোনের ছেলে আর আমার বাবু দেখো মোবাইলের জন্য কী দেখছে, এদিকে টিভি চালানো, মা ওইদিকে পান খাচ্ছে বসে বসে, আর আমি আবার বাবুকে যেন কী দেখাচ্ছিলাম। এদিকে দেখো এবারে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমার মা, বাবু আর এদিকে আমার বোনের ছেলে, ওদের তিনজনকে আগে আগে দিয়ে দিলাম, ওরা এদিকে খাওয়া দাওয়াটা করছে। তারপর আমি কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আমার ভাই, তারপর তোমাদের দাদা ভাইকে বললাম খাওয়া দাওয়াটা এখন করে নিতে, বলছে একটু বাদে খাবে। তো তাই জন্য আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি, কারণ আমার বোন তো আবার মাংস টাংস এগুলো ধরবে না। তো তাই জন্য আমি যেহেতু ওদেরকে দেবো, তাই জন্য আমি ভাবলাম যে আমি খাওয়া দাওয়াটা করিয়ে নিই, আমারও খিদে পেয়ে গেছে। তারপর ওদের তিনজনকে দেখো দিয়ে দিলাম খাওয়া দাওয়া খেতে। তারপর রান্নাঘর পুরো পরিষ্কার করে একদম সব কিছু ক্লিন করে নিয়েছি, করে চলে আসলাম এই ঘরে। আর দেখো কী যে গল্পের আসর জমেছে, 12টা বাজতে বেশি একটা কিন্তু আর বাকি নেই। আর একসাথে যে কী আনন্দ হয়েছে, আর আমি যে ভিডিও করছি ওদেরকে, ওরা কি হাসছে দেখো। যাক, এটা কিন্তু স্মৃতির খাতায় আরও একটা দিন কিন্তু যুক্ত হলো। বেশ মজায় কাটিয়েছি 31টা বাজতে আর 15 মিনিট বাকি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার যেন নতুন বছরটা খুব ভালো কাটে। বাই বাই, গুড নাইট, হ্যাপি